বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে কি চলছে জানেন? একই দলে জায়গা পেতে লড়ছেন ৫৫ জন ফুটবলার, আর সেই দল চূড়ান্ত করতে লিওনেল স্কালোনি ব্যবহার করছেন এক অবিশ্বাস্য কৌশল। একসাথে ৬টি আলাদা স্কোয়াড তালিকা, ৬ জন আলাদা বিশ্লেষক, আর প্রতিটি নাম নিয়ে ঘন্টার পর ঘন্টা গোপন আলোচনা। মেসির ফিটনেস থেকে শুরু করে শেষ মুহূর্তের চমক, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা ক্যাম্প এখন যেন এক রহস্য ঘেরা যুদ্ধক্ষেত্র। কিন্তু প্রশ্ন হলো, স্কালোনির এই অভিনব পরিকল্পনা কি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে এগিয়ে নেবে? চলুন জেনে নিই বিস্তারিত। বিশ্বকাপের মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে প্রায় সব বড় দল নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে, কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও অপেক্ষা করছে শেষ মুহূর্ত পর্যন্ত। আর সেই অপেক্ষার পেছনে লুকিয়ে আছে লিওনেল স্কালোনির এক অসাধারণ ও ব্যতিক্রমী পরিকল্পনা। গত ১১ মে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। সেখান থেকেই তৈরি হবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড। কিন্তু স্কালোনি সাধারণ কোনো কোচের মতো শুধু নিজের সিদ্ধান্তে দল গঠন করছেন না, বরং পুরো কোচিং স্টাফকে নিয়ে চালাচ্ছেন এক বিশাল বিশ্লেষণ প্রক্রিয়া। সবচেয়ে অবাক করা তথ্য হলো, একটি না, দুটি না, একসাথে ৬টি আলাদা স্কোয়াড তালিকা তৈরি করা হচ্ছে। স্কালোনি নিজে একটি তালিকা বানিয়েছেন, সহকারী কোচ রবার্তো আয়ালা আরেকটি তালিকা তৈরি করেছেন। এছাড়া ওয়াল্টার সামুয়েল, পাবলো আইমার, ম্যাচ অ্যানালিস্ট মাথিয়াস মান্না ও ফিটনেস কোচ লুইস মার্টিনো তৈরি করেছেন নিজেদের আলাদা তালিকা। প্রতিটি খেলোয়াড়ের ফর্ম, ফিটনেস, ম্যাচ পরিস্থিতি, এমনকি বিভিন্ন পজিশনে খেলার সামর্থ্য পর্যন্ত খুঁটিয়ে দেখা হচ্ছে। রবার্তো আয়ালা জানিয়েছেন, সবাই নিজেদের তালিকা একটি গ্রুপ চ্যাটে জমা দেন। এরপর স্কালোনি সব বিশ্লেষণ মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে মজার বিষয় হলো, তালিকাগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না, হয়তো এক বা দুটি নাম এদিক ওদিক হয়, কিন্তু মূল কাঠামো প্রায় একই। এখানেই বোঝা যায় আর্জেন্টিনার এই সাফল্য কেবল মেসি নির্ভর নয়। তবে স্কালোনির সবচেয়ে বড় মাথা ব্যথার নাম এখন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি, আর সেই মুহূর্তেই পুরো আর্জেন্টিন শিবিরে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। যদিও প্রাথমিক পরীক্ষায় বড় কোনো ইনজুরি ধরা পড়েনি, তারপরেও স্কালোনি কোনো ঝুঁকি নিতে চান না। বিশ্বকাপে মেসি খেলবেন এটা প্রায় নিশ্চিত, আর খেললেই তিনি গড়বেন রেকর্ড ৬ বিশ্বকাপ খেলার ইতিহাস। কিন্তু স্কালোনির চিন্তা শুধু মেসিকে ঘিরে নয়, তিনি ভাবছেন পুরো স্কোয়াডের ভারসাম্য নিয়ে। আর এখানেই স্কালোনির শ্রেষ্ঠত্ব। তিনি শুধু তারকা বাছাই করেন না, তিনি এমন একটি দল বানান যারা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আগামী ১ জুনের মধ্যেই আর্জেন্টিনাকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, আর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এখন পুরো বিশ্ব ফুটবল অপেক্ষা করছে একটি প্রশ্নের উত্তরের জন্য, স্কালোনির এই অভিনব কৌশল কি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের সিংহাসনে বসাতে পারবে?